আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক। এই সন্তানদের বন্ধুরা আমার কিছু হক আল্লাহ পাক আমাদের জিম্মায় দিয়েছেন। আমরা পিতামাতার জিম্মায় সন্তানের যেই পাওনাগুলি আল্লাহ পাক দিয়েছেন, তার ভিতরে প্রথম পাওনা হলো পিতা যখন বিয়ে করতে যাবে তখন অবশ্যই সন্তানের প্রথম হকের দিকে তাকাবে। সেটি হলো সন্তানের জন্য একজন সতী সাতুরী দিনদার মা নির্বাচন করা। চেহারার দিক থেকে যদি সৌন্দর্য কমও থাকে, চরিত্রের দিক থেকে যদি সুন্দর হয়, তাহলে চেহারার সুন্দরের চাইতে চরিত্র সুন্দরের দাম কম না বেশি? পক্ষান্তরে বন্ধুরা আমার, চেহারার দিক থেকে যদি মহাসুন্দরী হয় আর যদি তার চরিত্র আর আচার আচরণ যদি সুন্দর না হয়, এই জাতীয় সুন্দরী নারীর বহু হাজবেন্ডদেরকে এই বাংলাদেশে অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজে আত্মহত্যা করতে দেখা, আত্মহত্যা করার হাজারো ইতিহাস বাংলাদেশের ভিতরে আছে না নাই? সুন্দরীর অভাব নাই, কিন্তু চরিত্র আর আচরণ এতটাই রাগ, শেষ পর্যন্ত স্বামী সহ্য করতে না পেরে নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় আত্মহত্যা করার মতো দুর্ঘটনা বাংলাদেশ সহ তামাম ওয়ার্ল্ডেই আছে। এই জন্য মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, সন্তানের প্রথম হক বাবার জিম্মায় সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করা। মায়ের জিম্মায় সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন দিনদার বাবা সিলেকশন করা। টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি দেখেন, তবে এইটা দেখেন সেকেন্ড নাম্বার। নাম্বার ওয়ান দেখবেন সন্তানের চরিত্র, সে দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। কারণ সন্তানের বাবা যদি দিনদার না হয়, বোতল ছোট বোতল আর বড় বোতল আর বাবাখোর যদি হয়, ওই সন্তানের বাবা ও বন্ধুরা আমার, তার মাধ্যমে দুনিয়াতে কোনোদিন আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাওয়ার আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার কথা খুব ভালো করে মনে রাখবেন, প্রথম নাম্বার হক তো বলে দিলাম, দ্বিতীয় নাম্বারের হক হলো সন্তান বন্ধুরা আমার স্ত্রীর পেটে যখন বন্ধুরা আমার এসে গেল, দিনগুলি চলতে 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 আল্লাহ পাক সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সেই দিন সন্তান জন্মের পরে এক নম্বরের হক হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা করা। এই জিম্মাদারিটা মায়ের উপরে না, এই জিম্মাদারি হলো বাবার উপরে। কারণ মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জীবন মরণের সন্ধিক্ষণ, উনি অনেক সময় অচেতন হয়ে যান, ব্লাড ব্লিডিং চলতেছে, তখন জীবনেই বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই। এই মুহূর্তে বন্ধুরা আমার, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি হলো তার বাবার। কেউ যদি বলেন, হুজুর আমি তো থাকি আমেরিকায়, আমি তো থাকি কানাডায়, আমি মালয়েশিয়ায়, আমার স্ত্রী বাচ্চা হবে আমি জানি, কিন্তু সে তো বাংলাদেশে, এই অবস্থাতে আমি কি করব? তাহলে তাদেরকে বলবো, আপনি কানাডায় থাকার পরে আপনার স্ত্রী বাংলাদেশে থাকে, তার বাজার খরচ কে করে? তার জন্য অন্য প্রয়োজন মিটাবার জন্য যেমন ব্যবস্থা করেছেন, আপনি আমেরিকাতেও যদি থাকেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করবার জন্য ব্যবস্থা আপনাকে আমেরিকা থেকেই করে দিতে হবে। কেন? সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের জন্য। যেই বাচ্চাটা মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করলো, সর্বপ্রথম তার কানের ভিতরে আওয়াজ ঢুকলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই জানি, আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের মৌলিক তো বন্ধুরা আমার তিনটা জিনিস, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। এই তিনটা জিনিস হলো ঈমানের মূল। একটা হলো তাওহীদ, একত্ববাদ, দ্বিতীয় নম্বর রিসালাত, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তিন নম্বর হলো আখিরাত। ও মুসলমান, এর ভিতরে দুইটাই তো আজানের মধ্যে আছে। আজানের ভিতরে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি তার সাক্ষ্য দিচ্ছি। আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। তাওহীদের সাক্ষী হয়ে গেল, রিসালতের সাক্ষী হয়ে গেল। যেই বাচ্চা তার জন্মের পরে ডান কানে তাওহীদ রিসালতের স্লোগান শুনলো, বাম কানে তাওহীদ রিসালতের স্লোগান শুনলো, এই বাচ্চাটার যদিও অনুভূতি নাই, কিন্তু এই যে শোনার মাধ্যমে ওর অন্তরের উপরে তাওহীদ আর রিসালতটাকে বন্ধুরা আমার মজবুত করে আটকে দেওয়া হলো। ও যত বড়ই হোক না কেন, ও আর কোনোদিন আল্লাহ বিরোধী কথা বলতেই পারবে না। কেন? ওই যে ছোট অবস্থাতে যেমন ভ্যাকসিন দেওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে আর হাম হয় না, ছোট অবস্থাতে তাওহীদের স্লোগান ওর কানে ঢুকানোর কারণে ও আর কখনো মুশরিক আর নাস্তিক হবে না। এজন্য প্রতিটি বাচ্চা এদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা নিশ্চিত করতে হবে। এটা সন্তান তার পিতার কাছে পাও না। কথা বলেন, সন্তান তার পিতার কাছে পাও না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তান জন্মের পরে এই কাজটা যেন হয়। বাসায় সন্তান হলেও আজান ইকামত দিবেন, হাসপাতালে যদি নিয়ে সিজার করে করতে হয় করবেন সিজার, কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্রাক্ট করে নেবেন যে বাচ্চা বের করার পরেই আমাদের কাছে নিয়ে আসবা। আপনারা একজন লোককে রেডি রাখবেন, বাচ্চা আনলে নার্স বাচ্চাটাকে ধরে রাখবে, অথবা আপনার আপরজন কেউ ধরে রাখলো, আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট ছোট করে আজানের শব্দগুলা বাচ্চার ডান কানে শোনান, বাম কানে ছোট ছোট করে ইকামতের শব্দগুলি শুনিয়ে দেন। আলহামদুলিল্লাহ, বাচ্চার একটা ঈমানি টিকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আর একটা টিকা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলে আশা করা যায় আহতাসিবু আলাল্লাহ, এই সন্তান পৃথিবীর যে কোনো সভ্যতাতেই বেড়ে উঠুক না কেন, যে কোনো দুনিয়ার যে কোনো সংস্কৃতিতেই বেড়ে উঠুক না কেন, এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না। আর একটা টিকা দিতে হবে, সেটি কি? বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, কথা বলতে শিখছে। এখন আমাদের দেশের মানুষ তো কথা বলতে শিখতে শুরু করলে তখন বলে আব্বা বলো আব্বা, আব্বা আব্বা, আম্মা বলো আম্মা আম্মা। এটা বলি না আমরা? এটা সিস্টেম হলো সন্তানকে সর্বপ্রথম আল্লাহ বলা। ওর জবান থেকে প্রথম শব্দ জানি কি বের হয়? আল্লাহ না আব্বা? আম্মা। কি কথা বলেন, কথা বলেন। কেন? যেই সন্তান আল্লাহকে চিনবে, ও আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ভাইকে চিনবে, বোনকে চিনবে, ফুফিকে চিনবে, মামাকে চিনবে। যেই সন্তান আল্লাহকেই চেনে না, ওর আব্বা আম্মাকেও চেনে না, বার্ধক্য যখন পৌঁছে যাবে তখন আব্বা আম্মাকে তাদের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে। যে সন্তান আল্লাহরে চিনে না, সেই সন্তান তার পিতামাতাকে বার্ধক্যতায় বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করতে কোনো ভয় করে না, করে না, করে না, করে না। সারা বাংলাদেশের সব বৃদ্ধাশ্রম ঘুরে আসেন, আমি এখানে বসে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে হয়তোবা হাজার হাজার বৃদ্ধ মা বাবা আছে, একটাও কোন আলেমের মা বাবাকে খুঁজে পাবেন না। আলেম 3 বেলা খেতে দিতে পারে না, 2 বেলা খায়, তারপরেও বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাবে না। কেন? আলেম যখন কোরআন পড়ছে, কোরআন তাকে প্রথমেই বলে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনের কাছে যখন গেছে, সন্তান যখন আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন তাকে বলে দিয়েছে বাবা আর মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। 2 জনের যে কোনো একজন অথবা 2 জনে যদি বার্ধক্যতায় চলে যায়, তখন তাদের জন্য তোমার রহমত আর ভালোবাসার ডানাকে বিছিয়ে দিতে হবে।
আল্লাহ পাকের পয়গম্বর কি বলেছেন? আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ওই মানুষটার নাকে মাটি ভর্তি হয়ে যাক যেই মানুষটা তার পিতা মাতার দুইজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। আল্লাহর রসুল বলেন, এর চাইতে বড় হতভাগা সন্তান আল্লাহর জমিনে হয় না। আল্লাহ পাক আমাকে, রসুল আমাকে জানিয়ে দিয়েছেন, বাবা মা যত বার্ধক্যতায় যাবে ততই তোমার জান্নাত কামাই করা সহজ হবে। সঙ্গত কারণেই, বার্ধক্য জড়িত কারণে পৃথিবীর কোন মুমিন পরপার বিশ্বাস করে, কোরআন জানে, আল্লাহ চিনে, সে কখনো তার বাবাকে দূরে সরাবে না। কেন? এখনই তো আমার জান্নাত কামাই করার টাইম। আল্লাহু আকবার বলবেন কি একটু? এখনই তো আমার জান্নাত ইনকাম জিতে নেওয়ার টাইম। আমি আজকে আমার বাবাকে ভালোবাসা দেব, মাকে ভালোবাসা দেব, আমার রব রাজি হয়ে যাবে। আমি তো জীবন চলার পথে রবের কত হুকুমই না লঙ্ঘন করেছি। আজকে আমার রবের কাছে সবকিছু ক্ষমা নেওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো মা বাবাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসা, মা আর বাবাকে আমার জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করা। এমন আচরণ করব মা যেন আমার জন্য চোখের পানি ছেড়ে মালিকের কাছে ফরিয়াদ করে। মা যদি ডাক দেয়, মার ডাক আল্লাহর আরশ পর্যন্ত যাইতে কোনো বাধা, কোনো কাজ করতে পারে না, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আজকের আলোচনা সন্তানের হক। আমরা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গা আল্লাহ তাআলা বয়ান করাইলেন, ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখেছি পিতামাতার হকের উপরে আলোচনা করবার জন্য অনেক আবেদন আসে, দরখাস্ত আসে, নির্দেশনা আসে। ম্যাক্সিমাম মানুষের মুখে একটা কথা, হুজুর দিন যতই গড়তেছে সন্তান পিতামাতাকে ততই বেশি অবহেলা করতেছে। এটা তো বাস্তবতা। দিন যতই গড়তেছে সন্তানরা পিতামাতার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটিও বাস্তবতা। দিন যত চলতেছে সন্তানরা ততই পিতামাতাকে অবজ্ঞা করতেছে। এই জাতীয় অবস্থা তো আমরা নিজেরা দেখছি। এ কারণেই পিতামাতার হক সংক্রান্ত আলোচনার জন্য অনেক আবেদন নির্দেশনা এসে থাকে। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে একটা জিনিস সকলকেই মানতে হবে, সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। সঙ্গত কারণেই সন্তানের হক যদি পিতামাতা আদায় না করে তাহলে পিতামাতার হক সন্তান আদায় করবে না, এটা স্বাভাবিক কথা। সন্তানের পাওনা যদি আমি তাকে না দেই, সন্তান আমার পাওনা পরিশোধ করবে না, এটা তো নরমাল কথা। আমাদের আগে জানা দরকার আমরা সন্তানের হক আদায় করেছি কিনা। যদি আমরা সন্তানের হক আদায় করে থাকি তাহলে আশা করা যায় সন্তান আমার হক আদায় করবে। যদি না করে সন্তান আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হবে। ঠিক তেমনি আমি যদি সন্তানের হক আদায় না করি তাহলে আমাকেও আল্লাহর আদালতের এক ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হতে হবে। আমি আমাকে আগে সেভ করব। মুহতারাম হাজিরিন, সন্তানের হক যেহেতু আগে, পিতামাতার হক হলো পরে। সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হক তার কাছে চান নাই। নাবালেগের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ। কোটি কোটি টাকার মালিক নাবালেগ, তার উপরে হজ ফরজ না, যাকাত ফরজ না। কেন? ওর উপরে শরীয়তের হুকুম আরোপই হয় নাই। আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা। এরপরেও যতদিন পর্যন্ত মানুষ সাবালেগ না হয় ততদিন পর্যন্ত রব্বুল আলামিন ওই বান্দার কাছে নিজের হক চান না। যখন সাবালেগ হয়ে গেল এখন প্রতিটা হক পাই পাই তাকে আদায় করতে হয়। যে রব সৃষ্টিকর্তা উনি যদি নাবালেগের উপরে হক না চান তাহলে সেখানে পিতামাতার কিসের হক?
নাবালিগ সন্তানের জিম্মায় পিতামাতার কোনো হক নেই। পিতামাতার হক সন্তানের জিম্মায় আসবে কখন? সন্তান বালেগ হবে যখন তখন। কিন্তু সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্ম নেওয়ার পরে না, জন্মেরও আগে। সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্মেরও আগে। শুনলে অবাক হয়ে যাবে। এখানে তো অনেক বাবাই এমন আছেন, বাবা থেকে উত্তীর্ণ হয়ে এখন দাদা নানা হয়ে গেছে। আজ পর্যন্ত জানেন না যে সন্তানদেরকে লালন করে বিবাহ শাদী করায় এখন আমি নাতির দাদা হয়ে গেলাম। এই সন্তানের কি কি হক আল্লাহ আমার জিম্মায় দিয়েছিল এটা এখনো জানাই হয় নাই। অনেক মানুষ এটা না জেনেই কবরে চলে গেছে। যে লোক জানেই না সন্তান আমার কাছে কি পাও না পায়, সে আবার কি সন্তানের হক আদায় করবে? আদায় করতে চাইলে আগে তো জানতে হবে, তো জানেই না। খুব ভালো করে বুঝবেন, এজন্য সন্তানের হকের উপরে আলোচনা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সন্তান যদি পিতামাতার হক আদায় না করে, এ সন্তানকে যেমন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, তদ্রূপ পিতামাতাও যদি সন্তানের হক আদায় না করে, সে পিতামাতাকেও পরপারে ছাড় দেয়া হবে না। কোরআন এবং হাদিসের স্পষ্ট বার্তা। এ কারণেই আমি আজকে সন্তানের হকের উপরে আলোচনা করব। সন্তানের হক অনেকগুলি, আমি সেখান থেকে 2-3টা হকের কথা বলতে পারবো আমার টাইমের মধ্যে। তার ভিতরে প্রথম হকের কথা শুনলে আপনাদের চোখ কপালের উপরে উঠে যাবে। সন্তানের সর্বপ্রথম হক, সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের আগে। জন্মের আগে কখন? যেই দিন আমি আর আপনি সন্তানের মা নির্বাচন করতে যাব, সেই দিন সন্তানের প্রথম হক। মনে রাখবেন, আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। বুঝেন না আমার কথা? আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সর্বপ্রথম হক সন্তানের বাবার জিম্মায় সন্তানের জন্য একটা দেখে শুনে ভেবে চিনতে সতী সাধুরী দিনদার নামাজি পর্দানিশীনা একজন মা নির্বাচন করতে হবে। এটা সন্তানের প্রথম হক। মনে রাখবেন, আমি যদি সন্তানের মা নির্বাচন করতে সন্তানের হকের দিকে তাকাই নাই, তাকিয়েছি আমি আমার চাহিদার দিকে। কেমন? আমার চাহিদা হলো স্কিন অতি ফর্সা হতে হবে, ফিটনেসটা বড় আকর্ষণীয় হতে হবে, টাকা থাকতে হবে, পয়সা থাকতে হবে, বড় লেভেলের বাসার হতে হবে, আর যৌতুক পেতে হবে মোটা অঙ্কের। এই দিকে যদি তাকিয়ে আমি সন্তানের মা সিলেকশন করে নিয়ে এসেছি, আমি আর কোনো দিকে দেখি নাই। প্রয়োজন তো ছিল মেয়েটি দিনদার কিনা, মেয়েটি নামাজি কিনা, মেয়েটি সতী কিনা, মেয়েটি সাধুরী কিনা, মেয়েটি পরহেজগার কিনা, মেয়েটি পর্দা মানে কিনা, মেয়েটি তার মা বাবার সাথে কেমন আচরণ করে, এগুলি দেখা দরকার ছিল। আমি তো সেগুলি দেখিনি। আমি তো দেখেছি তার বাহ্যিক রূপ আর সৌন্দর্য, আর দেখেছি আমি বড় প্যাকেট। এগুলি দেখে বিয়ে করে নিয়ে আসছি। তো আমি যাকে বিয়ে করে নিয়ে আসছি, তার স্বভাব হলো এই, সে কোনো এক সময় তার মাকে মার দিয়েছে। বাবা যখন তাকে ধমক দেয়, তখন উল্টা বাবার উপরে চোখ রাঙায়। যে মেয়েটিকে আমি বিবাহ করে নিয়ে আসলাম, সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না। সে রাস্তার ভিতরে সমস্ত বিভিন্ন যুবকদের সাথে দাঁড়িয়ে 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 ফাস্টফুডের দোকানে গিয়ে খেতে মজা করে। যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। যে বিভিন্ন দিবস পালন করতে তার বয়ফ্রেন্ড আর সার্কেলকে নিয়ে 2-3 দিন পর্যন্ত সময় কাটায়। যে তার বাবার উপরেই চোখ রাঙায়। যে ইসলাম ধর্মকে কখনো পাত্তাই দিতে চায় না।
এই জাতীয় কোনো মহিলাকে, নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তার পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যদি ছেলে হয়, ও নারী হওয়ার পরেই ওর মা তার মাকে মেরেছে, বাবার উপরে চোখ রাঙিয়েছে, বাবার হুকুমকে, অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যে আপনাকে আঘাত করবে এটা আপনি নিশ্চিত জেনে রেখে। ওর মার যদি চরিত্র এমন হয়, তার পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান কি আব্দুল কাদের জিলানী জন্ম নিবে নাকি? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। এ আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আরব্য পুরুষেরা নারীদেরকে বিয়ে করে চার জিনিস দেখে। লিমালিহা, সম্পদ দেখে, জামালিহা, সৌন্দর্য দেখে, হাসাবিহা, বংশ দেখে, দীনিহা, তার ধর্ম দেখে, দিনদারিত্ব দেখে। নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি ফাজফার বিজাতিদ দ্বীন, এই চারটার ভিতরে তোমরা একটাকে কমন করো, সেটা হলো দিনটা তোমরা অবশ্যই দেখো। আগে দেখো দিন, দিনদারি আছে, সৌন্দর্য আছে, ভালো। দিনদারি আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, আরো ভালো। দিনদারি আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, বংশ ভালো, তো আরো ভালো। সব আছে কিন্তু দিনদারি নাই, খবরদার তাকে বিয়ে করতে যেও না। কেন? এক নাম্বার হলো সন্তানের হক নষ্ট হবে, দুই নাম্বার তোমার জীবনেও কষ্ট হবে। কথা বলেন? ওই জাতীয় নারীকে বিয়ে করলে নাম্বার 1 সন্তানের হক নষ্ট হলো, নাম্বার 2 নিজের জীবনেও কষ্ট হবে নিশ্চিত। আমরা তো হুজুর মানুষ, ঢাকা শহরের 2টা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, যা আমাদের কাছে তেল পড়া, পানি পড়া আর কালো সুতা পড়ার হিরিক লাগে। কার কোন ঝামেলা এটা গোপনে গোপনে আমাদের সাথে শেয়ার করে মানুষ, এই তাবিজ তোমার নেওয়ার জন্য, ঝাড়ফুঁক নেওয়ার জন্য। এই জন্য অনেকের গোপন মেসেজ আমাদের কাছে আছে। অনেকেই যারা বিয়ে করেছিল, বিয়ে করার আগে দেখেছে তার ফিটনেস, বাহ্যিক সৌন্দর্য, তার চরিত্র, তার স্বভাব, তার আচার আচরণ দেখে নাই, দেখেছে বাহ্যিক সৌন্দর্য, দেখেছে উপরের লেভেল। এখন তো বাংলাদেশ একদম চেঞ্জ হয়ে গেছে। আমরাই তো ছোটবেলায় দেখতাম, আমার বয়স 52 বছর, 52 বছরের ভিতরে দেশটার কালচার এমন চেঞ্জ হয়ে গেল, একদম উল্টে গেছে। ছোটবেলায় দেখতাম কোন মুসলিম বাবা তার সন্তানকে বিয়ে করাতে চাইলে মেয়ের বাবাকে প্রথম জিজ্ঞাসাটাই করতো, আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানে কিনা, কয় খতম দিয়েছে। কথা বলেন? এই জিজ্ঞাসাটা কি ছিল না? কমন কোশ্চেন ছিল, আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা, আপনার মেয়ে কয় খতম কোরআন পড়েছে। তখনকার বাবারা গর্ব করে বলতো, আমার মেয়ে তো রমজানেই 3 খতম দিয়েছে, সারা বছরে 3-4 খতম দেয়, আমার মেয়ে বড় সুন্দর করে সুর করে কোরআন শরীফ পড়তে পারে। এটা ছিল মুসলমানদের গর্ব, এটা ছিল মুসলমানদের অহংকার। কিন্তু বলুন, সত্যিকারের কথা বলুন, গত বছরে 2024-এ যদি এই অঞ্চলে 24টা বিয়েও হয়ে থাকে, একটা বিয়েতেও জিজ্ঞাসা করে নাই ছেলের বাবা যে আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা। মেয়ের বাবাও বলে নাই। এখন জিজ্ঞাসা কি, আপনার মেয়ে কি পাস? ইংরেজিতে অনার্স। তাই ঠিক আছে, ইংরেজিতে অনার্স, তাইলে ঠিক আছে। আমাদেরকে আবার ভুল বুঝবেন না, এদেশে তো বুদ্ধিজীবীর অভাব নেই। এত বুদ্ধি যাদের, বুদ্ধির চোটে মাথায় চুলই থাকতে পারে না, এদের কাজই হলো মোল্লার বক্তব্যের কোনো এক জায়গা ছিদ্র বের করে সেখান থেকেই ইসলামকে আক্রমণ করা। এই জাতীয় বুদ্ধিজীবী বাংলাদেশে অভাব নাই। মুহতারাম হাজরিন, আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে ইংরেজিতে অনার্স করবে, কিন্তু কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, কালিমা বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে আপনি মুমিন, আপনার জন্য এটা রাইটস হতে পারে না। আপনার জন্য এটা রাইটস হতে পারে না। আপনি বলবেন আমি মুমিন,
আপনার মেয়েকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন না, কালিমা শিক্ষা দিবেন না, নামাজ শিখবে না, রোজা শিখবে না, পর্দা শিখবে না, ইসলাম জানবে না, আল্লাহ চিনবে না, রসুল চিনবে না, ইমানদারের দাবি করার কোনো অধিকার আপনার নাই। আপনি আগে ইমান শিখান, এরপরে ইংরেজিতে অনার্স করান, ওকে LLB করান, ওকে BCS ক্যাডার করান, ইমান শিখান, এরপরে ওরে FCPS করান। কোনো আপত্তি তো আমাদের নেই। কিন্তু সব জানবে, ইসলাম জানবে না, সব জানবে, ইমান চিনবে না, সব বুঝবে, আল্লাহ বুঝবে না, সব বুঝবে, ধর্ম বুঝবে না, এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে বলুন তো দেখি, বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে না? আগে কমন জিজ্ঞাসা ছিল আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা, এবং গিয়ে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। এখন কথা বলেন, এখন এই জিজ্ঞাসাটা এখন নেই। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, মা যেমন হবে সন্তান তেমন হবে। মা যদি হয় দিনদার, পরহেজগার, বাবার সামনে গিয়ে জোর আওয়াজে কথা বলার সাহস পায় না, ওই মায়ের পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে হবে একজন আদর্শবান, আদর্শবতী। পক্ষান্তরে মাই যদি তার বাবার উপরে চোখ রাঙায়, ওর পেটের সন্তান বাবার উপরে ছুরি ধরতে কখনো দ্বিধা করবে না। এজন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একজন দিনদার মা সিলেক্ট করতে হবে। সন্তানের প্রথম হক তার মায়ের জিম্মায়। কি? মাকে অবশ্যই একজন দিনদার বর চয়েস করতে হবে, এটা মারও জিম্মাদারি। আজকের মেয়েরা তো কি চয়েস করে? আজকের মেয়েরা বিবাহের আগে শুধুই একটা জিনিস দেখে, সেটা হলো টাকা। এখনকার মেয়েদের একটাই চয়েস, কালাকুলা হইলে সমস্যা নাই, টাকা আছে কিনা। হাতের আঙ্গুল দুই একটা না থাকলে সমস্যা নাই, টাকা আছে কিনা। হাতে দুই একটা না থাকলে সমস্যা নাই, টাকা আছে কিনা। এখন ফিটনেসটাও দেখে না, সব চলে গেছে টাকার ভিতরে। যদি জানে যে কারি কারি টাকা ইনকাম করে, তাহলে কি সে ছোট বোতল খায় না বড় বোতল খায় সেগুলা দেখার সুযোগ নাই। সে কি নামাজ পড়ে না না পড়ে সেটা দেখার সুযোগ নাই। সে কি মামা খায় না বাবা খায় এগুলা দেখার টাইম নাই। আমাদের দেশের বাচ্চারা মামা খায় না? আরে ভাই বলেন না কেন, আপনাদের বাড়ির পাশের দোকানে মামা পাওয়া যায় না? মামা খায়, কিন্তু একটু বড় হলেই বাবা খায়। মামা খাইলে তো ঝামেলা নাই, কিন্তু বাবা খাইলে তো আর কাল পরকালে আর মুক্তির কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, এখনকার মেয়ের বাবাদের ফার্স্ট চয়েস হলো ছেলেটা সরকারি চাকরি করে কিনা। আমি একদিন জিজ্ঞাসা করলাম, সরকারি চাকরির প্রতি এত বেশি আবেগ কেন? সরকারি চাকরিতে তো ওই মানের বেতন নাই, অর্চিত প্রাইভেট চাকরিতে অনেক বেশি বেতন, অনেক বেশি সুবিধা। লোকেরা আমাকে বলে, হুজুর আপনারা তো হুজুর মানুষ, দিন দুনিয়ার খবর রাখেন। আমি বললাম, বলেন দেখি দিন আর দুনিয়ার কি খবর আছে আপনার কাছে। তো সে বলে, হুজুর সরকারি চাকরিতে বেতন কম হলে কি হবে, কিন্তু উপরি কামাই আছে। আমি জিজ্ঞেস করি, উপরি কামাই যেটা ওইটা হালাল না হারাম? আর একটু জোরে বলেন। উপরি কামাই বলতে যেটা বুঝাইলো, এটা হালাল না হারাম? হারামে কি নাই? আরাম নাই। আবার বলেন, হারামে যে আরাম নাই, এটা বুঝবার জন্য 200 বছর আগের ইতিহাস দেখা দরকার নাই। 36শে জুলাইয়ের ইতিহাস দেখলেই আমরা বুঝে ফেলেছি যে হারামে কোনো আরাম। বিগত দিনে হারাম পন্থায় যারা কারি কারি টাকা উপার্জন করেছিল, যারা বাংলাদেশের অর্থনীতিটাকে পঙ্গু করে ফেলেছে, যারা ব্যাংকগুলাকে চুষে খেয়েছে, বলুন তো দেখি, এত কোটি কোটি টাকা, এত ব্যাংক ব্যালেন্স, এত বিশাল এরিয়ার ফ্যাক্টরি, বলুন তো দেখি দেশে আছে না বিদেশে চলে গেছে? আরাম আছে না বেরামে আছে? হারামে কি নাই? এত টাকা দিয়া লাভটা কি, যদি শেষ পর্যন্ত নিজের দাড়ি নিজেই কাটতে হয়? কথা বলেন না কেন? এত টাকা দিয়া এত কোম্পানির মালিক হয়ে লাভটা কি, যদি পালাইতে গিয়া নিজের দাড়ি সেভ করে চেহারা পরিবর্তন করে নিতে হয়?
লাভটা কি? যদি নিজের ছোট দাড়িটাকে বড় করে পালানোর জন্য পথ চলতে গিয়ে শোয়ার সময় বেডশিটও পাওয়া যায় না, কলা পাতা বিছায়া শুতে হয়, তাহলে ওই টাকার লাভটা কি? কথা বলেন না কেন? এ টাকার লাভটা কি? এ দম্বের লাভটা কি? এ অহংকারের লাভটা কি? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো আজকে সকলের চয়েস হলো হারাম। মেয়ের বাবাও হারাম খোরকে চয়েস করে, হালাল খোরকে চয়েস করে না। সবার কথা বলতেছি না, অনেকেই সরকারি চাকরিজীবী খোঁজে। কেন? 20,000 টাকা বেতন, 50,000 টাকা বাসা ভাড়া করেই থাকে, 8 টাকা আল্লাহর খাজানার থেকে প্রতি রাত্রে বালিশের নিচে জিবরাইল আমিন দিয়ে যায়। কথা বলেন না কেন? জিবরাইল আমিন দেয় কার টাকা? 8 টাকা কার টাকা? আপনারা শুনলে অবাক হবেন। এখনো বাংলাদেশের প্রশাসনের বড় একটা চাকরিতে আছে, বড় পোস্টে আছে আমার এক মুসল্লি। উনি একদিন আমাকে বলতেছিলেন, বিগত সময় এই অভ্যুত্থানের আগে উনিও ছিলেন পীড়িত। উনি আমাকে বললেন, হুজুর সত্য কথাটা যদি বলি তাহলে তো ঝামেলা। কি? বলল যে বর্তমান পুলিশ অফিসার বড় বড় যারা আছে এদের প্রত্যেকের গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্সের সব টাকা হলো জামাত বিএনপি লোকের বাড়ি বিক্রি করা টাকা। এই যে মানুষের কষ্টের টাকা ধরে নিয়ে গেছে, পেট্রোল লাগাইছে, টাকা দিবি নাইলে জীবন শেষ। ভিক্ষুকের মতো নিজের জমি নিজের জায়গা মানুষের কাছে লাগাইতে গিয়ে ভিক্ষুকের মতো চাইতে হয়েছে। কষ্টের অর্জিত টাকাগুলি তাদের পকেটে ভরেছে। এখন কি তারা সম্মানে আছে না অসম্মানে আছে? আরামে আছে না বেরামে আছে? এই টাকা দিয়ে লাভ টাকা। যদি সম্মানে আমার শেষ হয় তাহলে ওই টাকা আমার কিসের দরকার? যদি আমি আরামই করতে না পারি তাহলে সেই টাকা আমার কিসের দরকার? শুধু দুনিয়ার এই ব্যারাম আর অসম্মানই কি শেষ? না, একটু স্যাম্পল। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, এই যে শাস্তি হারামের, এগুলো হলো স্যাম্পল। স্যাম্পল বুঝেন? স্যাম্পল বুঝেন নাই, আমি বললে ভালো বুঝবেন। আপনাদের এই অঞ্চলের মানুষের ধান বেশি হয়, তাই না? 2-1,000 মন ধান বা 500 মন 1500 মন ধান একজন পাইল, 3 গাড়ি ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করবার লেগে। 3 গাড়ি ধানের গাড়ির উপরই রেখে দিয়েছে। স্যাম্পল সেখান থেকে কতগুলা নেয়? 100 মন, 1 মন কত বল, কতটুকু? 200 কি বলে 200 গ্রাম, 300 গ্রাম, 300 গ্রাম ধান স্যাম্পল নিয়ে মহাজনদেরকে দেখায়। আসলে ও বিক্রি করবে 300 মন, 500 মন আছে কতটুকুন? 500 গ্রামের কম। এই 500 মনের তুলনায় 300 গ্রাম যেমন, এই পৃথিবীর যত ব্যারাম আর যত অপমান পরপারের শাস্তির তুলনায় তেমন। কিন্তু স্যাম্পল, পরপারে আছে ভয়ঙ্কর আযাব। মুসলমান ভাইরারে আমার, সেদিকে যেতে চাই না। শুধুই একটা সাবজেক্টের উপরে অল্প কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে আপনাদের অন্তরের ভিতরে বিষয়টা জানবার জন্য আবেগ তৈরি করে দিতে চাই। সেটি হলো, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক। এই সন্তানদের বন্ধুরা আমার কিছু হক আল্লাহ পাক আমাদের জিম্মায় দিয়েছেন। আমরা পিতামাতার জিম্মায় সন্তানের যেই পাওনাগুলি আল্লাহ পাক দিয়েছেন, তার ভিতরে প্রথম পাওনা হলো, পিতা যখন বিয়ে করতে যাবে তখন অবশ্যই সন্তানের প্রথম হকের দিকে তাকাবে। সেটি হলো সন্তানের জন্য একজন সতী সাতুরী দিনদার মা নির্বাচন করা। চেহারার দিক থেকে যদি সৌন্দর্য কমও থাকে, চরিত্রের দিক থেকে যদি সুন্দর হয়, তাহলে চেহারার সুন্দরের চাইতে চরিত্র সুন্দরের দাম কম না বেশি? পক্ষান্তরে বন্ধুরা আমার, চেহারার দিক থেকে যদি মহাসুন্দরী হয় আর যদি তার চরিত্র আর আচার আচরণ যদি সুন্দর না হয়, এই জাতীয় সুন্দরী নারীর বহু হাজবেন্ডদেরকে এই বাংলাদেশে অত্যাচারে অতিষ্ঠ হয়ে
নিজে আত্মহত্যা করতে দেখা, আত্মহত্যা করার হাজারো ইতিহাস বাংলাদেশের ভিতরে আছে না নাই? সুন্দরীর অভাব নাই, কিন্তু চরিত্র আর আচরণ এতটাই রাগ, শেষ পর্যন্ত স্বামী সহ্য করতে না পেরে নিজের পিস্তুল নিজের মাথায় ঠেকায় আত্মহত্যা করার মতো দুর্ঘটনা বাংলাদেশ সহ তামাম ওয়ার্ল্ডেই আছে। এই জন্য মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, সন্তানের প্রথম হক বাবার জিম্মায় সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করা। মায়ের জিম্মায় সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন দিনদার বাবা সিলেকশন করা। টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি দেখেন, তবে এইটা দেখেন সেকেন্ড নাম্বার। নাম্বার ওয়ান দেখবেন সন্তানের চরিত্র, সে দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। কারণ সন্তানের বাবা যদি দিনদার না হয়, বোতল ছোট বোতল আর বড় বোতল আর বাবা খোর যদি হয়, ওই সন্তানের বাবা ও বন্ধুরা আমার, তার মাধ্যমে দুনিয়াতে কোনোদিন আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাওয়ার আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার কথা খুব ভালো করে মনে রাখবেন, প্রথম নাম্বার হক তো বলে দিলাম, দ্বিতীয় নাম্বারের হক হলো সন্তান। বন্ধুরা আমার, স্ত্রীর পেটে যখন বন্ধুরা আমার এসে গেল, দিনগুলি চলতে 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 আল্লাহ পাক সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সেই দিন সন্তান জন্মের পরে এক নম্বরের হক হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা করা। এই জিম্মাদারিটা মায়ের উপরে না, এই জিম্মাদারি হলো বাবার উপরে। কারণ মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জীবন মরণের সন্ধিক্ষণ, উনি অনেক সময় অচেতন হয়ে যান, ব্লাড ব্লিডিং চলতেছে, তখন জীবনেই বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই। এই মুহূর্তে বন্ধুরা আমার, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি হলো তার বাবার। কেউ যদি বলেন, হুজুর আমি তো থাকি আমেরিকায়, আমি তো থাকি কানাডায়, আমি মালয়েশিয়ায়, আমার স্ত্রী বাচ্চা হবে আমি জানি, কিন্তু সে তো বাংলাদেশে, এই অবস্থাতে আমি কি করব? তাহলে তাদেরকে বলবো, আপনি কানাডায় থাকার পরে আপনার স্ত্রী বাংলাদেশে থাকে, তার বাজার খরচ কে করে? তার জন্য অন্য প্রয়োজন মিটাবার জন্য যেমন ব্যবস্থা করেছেন, আপনি আমেরিকাতেও যদি থাকেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করবার জন্য ব্যবস্থা আপনাকে আমেরিকা থেকেই করে দিতে হবে। কেন? সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের জন্য। অনেকগুলি কারণের দুইটা কারণ আমি আপনাদের খেদমতে বলবো। নাম্বার ওয়ান, বলুন তো দেখি, আপনাদের এই অঞ্চলে যত মানুষ মারা যায় তাদের জানাজা হয় না? মুসলমানদের জানাজা হয়, আজান একামত হয় নাকি? আজান একামত হয় না। কেন? জানাজার নামাজ তো নামাজি বলেন, সকলেই তো বলেন অমুকের নামাজে জানাজা এতটাই অনুষ্ঠিত হবে, অথচ আজান নাই, একামত নাই। কেন? কারণ জানাজার নামাজের সিস্টেম শরীয়ত দিয়েছে, আজান আর একামত হবে জন্মের পরে, আর ওর জানাজা হবে মৃত্যুর পরে। এটা শরীয়ত সিস্টেম করে দিয়েছে। আজান একামত হবে কখন? জন্মের পরে, আর ওর নামাজে জানাজা হবে মৃত্যুর পরে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই সিরাজগঞ্জের একটা সময়ের সভ্যতা সিস্টেম ছিল হলো, বাচ্চা যদি হইতো তাহলে আজান দিত, কিন্তু সে আজানটা দিত বাচ্চার কানে না। যেই ঘরে বাচ্চা জন্মগ্রহণ করছে ওই ঘরের সামনে দাঁড়ায়া টাইম ছাড়াই যদি কখনো কোনো বাড়ির থেকে আজানের আওয়াজ বের হয়েছে, গ্রামের মানুষ বুঝছে যে ওই বাড়িতে একটা ছেলে জন্ম নিছে। ঠিক বললাম না বেঠিক বললাম? এটা আমি নিজের চোখেই দেখেছি, এটা আমি নিজের চোখেই দেখেছি। আমি তো সিরাজগঞ্জের ছেলে। মুহতারাম হাজরিন, এটা তরিকা না। মেয়ে যদি হতো তাহলে তার আজানই নেই, ছেলে হইলে আজান দিত ওই ঘরের সামনে। সিস্টেম হলো ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনই ইন্তেকালের পরে তাদের জানাজার নামাজ হবে, এদের আজান হবে। আজান হবে জন্মের পরে। বাচ্চাটাকে কাছে নিয়ে ডান কানে আজানের শব্দ আস্তে আস্তে বলবে, বাম কানে একামতের শব্দগুলি আস্তে আস্তে বলবে। আজকে আজান হয়ে গেল, মৃত্যুর পরে তার জানাজা হবে। এক নম্বর।
এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি আমাদের দেশে যত বাচ্চা জন্মগ্রহণ করে প্রতিটি বাচ্চাকে হামের টিকা দেয় না দেয় না? হামের টিকা দেয়। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা জানি না, আমি লক্ষ্য করে দেখেছি। হামের টিকা দেওয়ার সপ্তাহ যখন আসে, টাইম যখন আসে, শুধুমাত্র কেবলমাত্র হেলথ কমপ্লেক্সেই টিকার ব্যবস্থা করা হয় না, বাস টার্মিনালে অস্থায়ী ক্যাম্প করে সেখানে টিকার ব্যবস্থা করা হয়। এমনকি ট্রেনের স্টেশনে অস্থায়ী ক্যাম্প করে সেখানে বাচ্চাদেরকে হামের টিকা খাওয়ানো হয়। এমনকি উন্নত বড় ব্রিজের টোল প্লাজার পাশে ওইখানেও অস্থায়ী হেলথ ক্যাম্প করে সেখানে টিকার ব্যবস্থা করা হয়। কেন? সরকার গভর্নমেন্ট চায় একটা শিশু যেন হামের টিকা থেকে বঞ্চিত না হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, এদেশের যত শিশু জন্মগ্রহণ করে সবাই কি হামের জার্ম নিয়েই জন্মগ্রহণ করে? হামের এই রোগ নিয়েই জন্মগ্রহণ করে? না না না, সব শিশু হামের জার্ম নিয়ে জন্মগ্রহণ করে না। ম্যাক্সিমাম বাচ্চাগুলা জন্মগ্রহণ করে সুস্থ। তাহলে 100% শিশুদেরকে হামের টিকা খাওয়াতে হবে কেন? কারণ হলো বাচ্চাটা তো সুস্থ নিয়ে জন্মগ্রহণ করলো, সুস্থতা নিয়েই, কিন্তু বাংলাদেশের আবহাওয়া, মাটি, বাতাসের যে কন্ডিশন, যে কোনো মুহূর্তেই হামের জার্মের মতো ভয়ঙ্কর জার্মে আক্রান্ত হতে পারে। আল্লাহ প্রদত্ত সুস্থতা তখন বিঘ্নিত হবে, বাচ্চাটা তখন নষ্ট হয়ে যেতে পারে, হারায় যেতে পারে, মরে যেতে পারে। এই কারণেই তাকে সেফটি ড্রাগ হিসাবে আগের থেকেই তাকে টিকা দিয়ে দিলে মৃত্যু পর্যন্ত আর কখনোই হামে আক্রান্ত হবে না। যদি হয়ও বড় ধরনের কোনো ক্ষতি হবে না। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ এই পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ইসলামের উপরে। আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। এ কারণেই তো বলা হয়, কোন হিন্দু বৌদ্ধ বাচ্চারাও যদি ছোট অবস্থায় মারা যায় তারাও আল্লাহর জান্নাতে যাবে। হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, ছোট অবস্থাতেই মারা গেছে, কোথায় যাবে? কথা বলেন না কেন? কোথায় যাবে? বৌদ্ধের ঘরে জন্ম নিয়েছে, জন্ম নিয়ে মরে গেছে ছোট অবস্থায়, কোথায় যাবে? মুশরিকের ঘরে জন্ম নিয়েছে, ইহুদির ঘরে জন্ম নিয়েছে, ছোট অবস্থাতে মারা গেছে, জান্নাতে যাবে। কেন? কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রতিটি আদম সন্তানকে আল্লাহ তাআলা ইসলামের উপরে তাদেরকে পৃথিবীতে পাঠায়া দেন। পরবর্তীতে তাদের সন্তানেরা ইহুদি নাসারা হয় কেন? আল্লাহ পাকের রাসূল বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পরবর্তীতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করা সন্তানটাও ইহুদি হয় কেন? নাসারা হয় কেন? মুশরিক হয় কেন? পয়গম্বর বলেন, তার কারণ হলো তার পিতামাতা জন্ম নিল ইসলামের উপরে, পিতামাতা মুশরিক হওয়ার কারণে কিছুদিন চলতে চলতে ছেলেটি মুশরিক হয়ে গেল। পিতামাতা ইহুদি হওয়ার কারণে কিছুদিন চলতে চলতে ছেলেটি ইহুদি হয়ে গেল। পিতামাতা হিন্দু হওয়ার কারণে ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও পিতামাতার হিন্দুত্ববাদের কারণে সে হিন্দু হয়ে গেল। খুব ভালো করে মনে রাখবেন, সেই হিসাবে তো মুসলমানের সন্তান জন্মই গ্রহণ করে ইসলামের উপরে, এরপরে তার পিতামাতাও মুসলিম। সেই হিসাবে মুসলমানের ঘরের 100 জন শিশু জন্মগ্রহণ করলে 100টাই পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা বাংলাদেশে কি দেখি? দিন যত ঘটতেছে মুসলমানের সমাজের ভিতরে নাস্তিকতার প্রভাব তত বাড়তেছে। মুসলমানের ঘরে নাস্তিক, খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, ধর্মদ্রোহী। মাঝে মাঝে টকশোতে যে বক্তব্য শুনি মাথা ঠিক থাকে না। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে এমন এমন বক্তব্য শুনতে পাই, মাথা এলোমেলো হয়ে যায়। অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, নাম কত সুন্দর তাসলিমা নাসরিন, নাম কত সুন্দর ডক্টর কুদরতে খোদা, নাম কত সুন্দর জাহানারা ইমাম, নাম কত সুন্দর। এই তো আপনারা দেখেছেন শাহরিয়ার কবির, নাম কত সুন্দর মুনতাসার মামুন।
আরো কত সুন্দর সুন্দর মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, আহমদ শফি, কি বলে আহমদ শরীফ, কত উন্নত উন্নত নাম। এ নামই প্রমাণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এ নাম কোনো হিন্দুর হতে পারে না, এ নাম কোনো মুশরিকের হতে পারে না। কিন্তু তাদের বক্তব্য, তাদের কথা, তাদের সংস্কৃতি, সভ্যতা ইসলাম বিরোধী। কেন? মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছিল বটে, সেই ইসলামের উপরে সন্তানদেরকে ধরে রাখার জন্য ঈমানি দুইটা টিকা দেওয়া দরকার ছিল। তার পিতা মাতা এই টিকাগুলা দেয় নাই। কয়টা টিকা? দুইটা টিকা, ঈমানি টিকা দুইটা। নাম্বার 1, জন্মের পরেই তাকে প্রথম ঈমানি টিকার ডোজ দিয়া দাও। ডান কানে আজান, বাম কানে ইকামত শোনাও। যেই বাচ্চাটা মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করলো, সর্বপ্রথম তার কানের ভিতরে আওয়াজ ঢুকলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই জানি, আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের মৌলিক তো বন্ধুরা আমার তিনটা জিনিস। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। এই তিনটা জিনিস হলো ঈমানের মূল। একটা হলো তাওহীদ, একত্ববাদ। দ্বিতীয় নম্বর রিসালাত, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। 3 নম্বর হলো আখিরাত। ও মুসলমান, এর ভিতরে দুইটাই তো আজানের মধ্যে আছে। আজানের ভিতরে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি তার সাক্ষ্য দিচ্ছি। আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। তাওহীদের সাক্ষী হয়ে গেল, রিসালাতের সাক্ষী হয়ে গেল। যেই বাচ্চা তার জন্মের পরে ডান কানে তাওহীদ রিসালাতের স্লোগান শুনলো, বাম কানে তাওহীদ রিসালাতের স্লোগান শুনলো, এই বাচ্চাটার যদিও অনুভূতি নাই, কিন্তু এই যে শোনার মাধ্যমে ওর অন্তরের উপরে তাওহীদ আর রিসালাতটাকে বন্ধুরা আমার মজবুত করে আটকে দেওয়া হলো। ও যত বড়ই হোক না কেন, ও আর কোনোদিন আল্লাহ বিরোধী কথা বলতেই পারবে না। কেন? ওই যে ছোট অবস্থাতে যেমন ভ্যাকসিন দেওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে আর হাম হয় না, ছোট অবস্থাতে তাওহীদের স্লোগান ওর কানে ঢুকানোর কারণে ও আর কখনো মুশরিক আর নাস্তিক হবে না। এজন্য প্রতিটি বাচ্চা এদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা নিশ্চিত করতে হবে এটা সন্তান তার পিতার কাছে পাও না। কথা বলেন, সন্তান তার পিতার কাছে পাও না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তান জন্মের পরে এই কাজটা যেন হয়। বাসায় সন্তান হলেও আজান ইকামত দিবেন। হাসপাতালে যদি নিয়ে সিজার করে করতে হয় করবেন সিজার, কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্রাক্ট করে নেবেন যে বাচ্চা বের করার পরেই আমাদের কাছে নিয়ে আসবা। আপনারা একজন লোককে রেডি রাখবেন, বাচ্চা আনলে নার্স বাচ্চাটাকে ধরে রাখবে, অথবা আপনার আপরজন কেউ ধরে রাখলো, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছোট ছোট করে আজানের শব্দগুলা বাচ্চার ডান কানে শোনান, বাম কানে ছোট ছোট করে ইকামতের শব্দগুলি শুনিয়ে দেন। আলহামদুলিল্লাহ, বাচ্চার একটা ঈমানি টিকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আর একটা টিকা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলে আশা করা যায় আহতাসিবু আলাল্লাহ, এই সন্তান পৃথিবীর যে কোনো সভ্যতাতেই বেড়ে উঠুক না কেন, যে কোনো দুনিয়ার যে কোনো সংস্কৃতিতেই বেড়ে উঠুক না কেন, এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না। আর একটা টিকা দিতে হবে, সেটি কি? বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, কথা বলতে শিখছে। এখন আমাদের দেশের মানুষ তো কথা বলতে শিখতে শুরু করলে তখন বলে আব্বা বলো আব্বা, আব্বা আব্বা, আম্মা বলো আম্মা আম্মা। এটা বলি না আমরা? এটা সিস্টেম হলো সন্তানকে সর্বপ্রথম আল্লাহ বলা। ওর জবান থেকে প্রথম শব্দ জানি কি বের হয়? আল্লাহ না আব্বা? আম্মা। কি কথা বলেন, কথা বলেন। কেন? যেই সন্তান আল্লাহকে চিনবে, ও আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ভাইকে চিনবে, বোনকে চিনবে, ফুফিকে চিনবে, মামাকে চিনবে। যেই সন্তান আল্লাহকেই চেনে না,
ওর আব্বা আম্মাকেও চেনে না। বার্ধক্য যখন পৌঁছে যাবে তখন আব্বা আম্মাকে তাদের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে। যে সন্তান আল্লাহরে চিনে না, সেই সন্তান তার পিতামাতাকে বার্ধক্যতায় বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করতে কোনো ভয় করে না, করে না, করে না, করে না। সারা বাংলাদেশের সব বৃদ্ধাশ্রম ঘুরে আসেন, আমি এখানে বসে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে হয়তোবা হাজার হাজার বৃদ্ধ মা বাবা আছে, একটাও কোনো আলেমের মা বাবাকে খুঁজে পাবেন না। আলেম 3 বেলা খেতে দিতে পারে না, 2 বেলা খায়, তারপরেও বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাবে না। কেন? আলেম যখন কোরআন পড়ছে, কোরআন তাকে প্রথমেই বলে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনের কাছে যখন গেছে, সন্তান যখন আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন তাকে বলে দিয়েছে বাবা আর মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। 2 জনের যে কোনো একজন অথবা 2 জনে যদি বার্ধক্যতায় চলে যায়, তখন তাদের জন্য তোমার রহমত আর ভালোবাসার ডানাকে বিছিয়ে দিতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর কি বলেছেন? আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ওই মানুষটার নাকে মাটি ভর্তি হয়ে যাক যেই মানুষটা তার পিতা মাতার 2 জনকে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। আল্লাহর রসুল বলেন, এর চাইতে বড় হতভাগা সন্তান আল্লাহর জমিনে হয় না। আল্লাহ পাক আমাকে, রসুল আমাকে জানিয়ে দিয়েছেন, বাবা মা যত বার্ধক্যতায় যাবে ততই তোমার জান্নাত কামাই করা সহজ হবে। সঙ্গত কারণেই, বার্ধক্য জড়িত কারণে পৃথিবীর কোন মুমিন পরপার বিশ্বাস করে, কোরআন জানে, আল্লাহ চিনে, সে কখনো তার বাবাকে দূরে সরাবে না। কেন? এখনই তো আমার জান্নাত কামাই করার টাইম। আল্লাহু আকবার বলবেন কি একটু? এখনই তো আমার জান্নাত ইনকাম জিতে নেওয়ার টাইম। আমি আজকে আমার বাবাকে ভালোবাসা দেব, মাকে ভালোবাসা দেব, আমার রব রাজি হয়ে যাবে। আমি তো জীবন চলার পথে রবের কত হুকুমই না লঙ্ঘন করেছি। আজকে আমার রবের কাছে সবকিছু ক্ষমা নেওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো মা বাবাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসা, মা আর বাবাকে আমার জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করা। এমন আচরণ করব মা যেন আমার জন্য চোখের পানি ছেড়ে মালিকের কাছে ফরিয়াদ করে। মা যদি ডাক দেয়, মার ডাক আল্লাহর আরশ পর্যন্ত যাইতে কোনো বাধা কোনো কাজ করতে পারে না, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। সেই শিক্ষা তো আছে আল্লাহর কোরআনে। আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন বাড়তেছে, আরো বাড়বে, আরো বাড়বে। আজকে আমাদের দেশের উন্নত শিক্ষিত বন্ধুরা তাদের সন্তানদেরকে স্ট্যাবলিশ করাইতে চায়, এজন্য জন্মের পর থেকে ইংরেজি বলায়, এরপরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দেয়, এরপরে আমেরিকা লন্ডন পাঠায় দেয়। আমেরিকার লন্ডনে 5 বছর 10 বছর পর্যন্ত সেখানে একাডেমিক পদ্ধতিতে বিভিন্ন রকমের শিক্ষা, বিভিন্ন রকমের দীক্ষা নিয়ে আসলো। কি দেখলো? আজকের রিপোর্ট দেখেন, আমেরিকাতে 53% সাদা রঙের, সাদা চামড়ার লোকগুলার পিতৃ পরিচয় নাই। 73% কালো রঙের, কালো চামড়ার লোকগুলার পিতৃ পরিচয় নেই। দেখেন, যাদের পিতার পরিচয় নাই, বলুন তো দেখি, বাবারে চিনে না, ও আর বাবারে চিনে না। এই লোকটা যখন বুড়ো হয়ে গেল, সন্তান তারে চেনে না, ওকে দেখবে কে? ওকে কে দেখবে? সঙ্গত কারণে এই মানুষটা তো মানুষ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষটা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য একটা আশ্রম দরকার, আশ্রয়ের কেন্দ্র দরকার। এই জন্য বৃদ্ধাশ্রম প্রয়োজন হয়েছে। কিন্তু আমার দেশে তো প্রতিটা মানুষের বাবা মা। সঙ্গত কারণেই কারো তো 8 সন্তান, কারো তো 5 সন্তান। আমরা আমার বাবার 8 ছেলে। আব্বাজান দুনিয়াতে নাই, আম্মা জানো নাই,
আমার বাবা যখন বার্ধক্যতায় পৌঁছে গেছে তখন ভাইদের মায়া আরো বেশি বেড়ে গেছে। সবাই চেয়েছে কে বাবাকে কার কাছে নিয়ে আল্লাহ পাকের জান্নাত জিতে নিবে। আমার আব্বার ইন্তেকালের পরে আমার ইমিডিয়েট বড় ভাই, এটা আমার অহংকার, আমি বলতেছি আপনাদেরকে এর উপরে আমল করার জন্য। আমার বড় ভাই 3টে, আমার ছোট ভাই হলো 4টে, আমি হলাম 4 নাম্বার, টোটাল 8 ভাই, সব আলেম। আমার আব্বার ইন্তেকালে যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম, বাসায় ফেরার পরে আমার ইমিডিয়েট বড় ভাই জামিয়া ইসলামিয়া আল্লামা মোহাম্মদ মিয়া কাসিমি মাদ্রাসা, রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসা শেখুল হাদিস, উনি আমাকে বলতেছে চোখের পানি ফেলে, আব্দুল বাসেত তোমার তো জাহে কিসমত, তোমার তো কপাল। আমরা 7 ভাই মিলে বাবার যতটুকুন খেদমত করেছি তুমি একাই তার চাইতে বেশি করেছ। আমার ভাইয়েরা খেদমত করার পরেও আফসোস করতেছে যে আমি কেন বেশি করতে পারলাম, তারা কেন বেশি করতে পারলো না। ভাইয়েরা কাছে থাকতেন না, আমি কাছে থাকছি, যে কোনো কারণে আমি বেশি করতে পারছি। বলতেছিল তোমার তো জাহে কিসমত, আফসোস করতেছে ওই পরিমাণে খেদমত করতে পারি নাই, কারণ বাবার কাছে ছিলাম না, দূরে ছিলাম জীবন জীবিকার তাগিদে। তুমি যথেষ্ট পরিমাণে করেছো, কিন্তু তুমি তো বড় অংশটা মালিকের কাছ থেকে নিয়ে নিলা। প্রত্যেকটি ভাই তার বাবাকে আমি একাই দেখব, আমি একাই দেখব। আলহামদুলিল্লাহ। কেন? আমার বাবা আমাদেরকে জন্মের পরে ইমানি ঠিকে দিয়ে রাখছে। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে বাচ্চা যখন কথা বলতে শিখছে তখন আব্বা আব্বা শিখায় নাই, আল্লাহ আল্লাহ শিখাইছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ কথাই যথেষ্ট নয়, সন্তানের হাতে সর্বপ্রথম শিক্ষার বন্ধুরা আমার খড়ি যখন উঠাইয়া দিবেন, সর্বপ্রথম তাকে শিখাইতে হবে আল্লাহর কোরআনের বাণী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই পড়া পড়াইতে হবে যেই পড়ার মধ্যে আছে আল্লাহর নাম। সন্তানদেরকে বন্ধুরা আমার সর্বপ্রথম যদি কোনো মুসলমান বন্ধুরা আমার তাদেরকে আল্লাহর কোরআন শিখায়, যদি তাদেরকে ঈমান শিখায়, ইসলাম শিখায়, যদি তাদেরকে দ্বীন শিখায়, ইসলামী শিষ্টাচার নীতি নৈতিকতার শিক্ষা যদি দেয়, তাহলে এই সন্তানের ঈমানের 2য় নাম্বার ডোজটাও হয়ে গেল টিকা। এখন এই সন্তান আমেরিকাতে যুগের পরে যুগ থাকলেও তারে কেউ নাস্তিক বানাইতে পারবে না, তার কারণেই দুনিয়ার অমুসলিমরা মুসলমান হবে। ওর উপরে কেউ কিছু চড়াইতে পারবে না, ওরটা অন্যের ভিতরে ছড়বে। আমেরিকাতে মুসলমান হচ্ছে না, কথা বলেন না কেন? আমেরিকায় মুসলমান হচ্ছে না, কানাডায় মুসলমান হচ্ছে না, ইংল্যান্ডে মুসলমান হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমার দেশের লক্ষ মানুষ দেশের বাইরে গিয়ে অমুসলিমদেরকে মুসলিম বানাচ্ছে, অথচ আমার দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েও নাস্তিকতার বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। কেন? এই পার্থক্যটা কেন? তার কারণ হলো যেই লোকটা এদেশ থেকে আমেরিকাতে গিয়েও কোরআনের আলো ছড়ায়, ধর্মের জ্যোতি ছড়ায়, যে সভ্যতার মানবতার সুন্দর সভ্য সংস্কৃতিকে ছড়ায়, ওই লোকটার বাবা জন্মের পরে তার ইমানি টিকা কমপ্লিট করেছে। সন্তানের হক যে বাবা আদায় করেছে, সেই বাবার সন্তান তো দিনদার হবেই। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা না, 3টা হকের কথা আজকে বললাম। আরো গুরুত্বপূর্ণ হক আছে। 1 নম্বর, সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করে তাকে বিয়ে করতে হবে, বাবার জিম্মায় 1 নম্বরের হক। মার জিম্মায় 1 নম্বরের হক, সন্তানের জন্য একজন দিনদার বাবাকেই চয়েসে নিতে হবে। দুনিয়াদার না, শুধু টাকা না, শুধু ফিটনেস না, শুধু সৌন্দর্য না, শুধু সম্পদ না, শুধু গাড়ি আর বাড়ি না, শুধু বহুতল ভবন না, তার চরিত্র, তার দিনদারি দেখতে হবে। কেন? ওর মাধ্যমেই তো আমার পেটে বাচ্চা আসবে। ওর চরিত্র যদি নষ্ট থাকে, ওর যদি দিনদারি আমানতদারি না থাকে, আমার পেটের সন্তান 100% দিনদারি হওয়ার সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, 2য় নম্বরের হক হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। 3য় নম্বরের হক, আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা।
আর একটা হক আমি বলেছি, সেটা হলো সন্তানকে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দীক্ষা, শিষ্টাচার, নীতি নৈতিকতা, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে হবে। এটা আমার জিম্মায় হক। আমি যদি এই হক আদায় না করি, আমার সন্তান বড় হওয়ার পরে আমার হক আদায় করবেন, এটা স্বাভাবিক। শুধু হক আদায় করবে না তা না, পরপারে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সন্তান আমার বিরুদ্ধে আপিল করবে আল্লাহর আদালতে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানের হকগুলি আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন। আরে যারা বিয়ে করেন নাই তাদের হাতে আগে উঠাইতে হবে। যারা বিয়ে করে দাদা হয়ে গেছেন তারা আর কি হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, 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 হাত উঠাইছেন। যারা দাদা হয়ে গেছেন তারা আর কি সন্তানের হক আদায় করব, এই তো দাদা হয়ে গেছে। যারা নতুন, যারা বিয়ে করে নেই তাদেরই প্রথম দরকার, বেশি দরকার। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বরের হক যদি কেউ আদায় করতে চায়, তাহলে কি স্কুল ইউনিভার্সিটিতে দিয়ে হবে, আমেরিকা লন্ডনে গিয়ে হবে, না মাদ্রাসায় আসা লাগবে? সহজ কথা বলেন, সহজ কথা বলেন। আমেরিকা লন্ডনে দিলেই সে হক আদায় হবে, না মাদ্রাসায় আসতে হবে? কি করব? মহিলা প্যান্ডেলে নাকি লোক আটতেছে না, আপনাদেরকে একটু চেপে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা একটু চেপে চেপে বসেন। মুহতারাম হাজিরিন, আমি তো বলছি 1 ঘন্টা আমার বয়ান, 1 ঘন্টা হইতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। 1 ঘন্টা হইতে আর কয় মিনিট বাকি আছে? মাত্র 2 মিনিট। এজন্য আমি অনেক লম্বা টাইম আর আপনাদের মাঝে থাকতে পারবো না। আমার আর এক জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে। আমি আসছি এক জায়গায় বয়ান করে, টাঙ্গাইল দেলদুয়ারে। সেখানে দিনই একটা মাদ্রাসার প্রোগ্রাম শেষ করে এখানে এসেছি, আর এক জায়গায় টাইম দেওয়া আছে। এবং এই মাহফিলের জন্য 9:30 পর্যন্ত টাইম আমার ডায়েরিতে লেখা আছে। এরপরেও দিনই মাদ্রাসার খেদমতের নিয়তে আমি আরো 10-12 মিনিট আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বাড়াইয়া দিব। তবে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। আজকে তো বুঝে আসছে আমার যে আমার সন্তান আমার কন্ট্রোলে কেন থাকে না। বুঝে আসছে তো? কেন আমার সন্তান আমার হক আদায় করে না? কেন আমি আমার সন্তানের হক যথাযথ আদায় করি নাই? কথা বলেন না কেন? যথাযথ সন্তানের হক আমরা আদায় করি নাই। আরো কত হক আছে, সেগুলি শুনলে আরো অবাক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, যারা করতে পারি নাই, আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ আমি পারি নাই, তুমি তোমার পক্ষ থেকে ওদেরকে এগুলি দিয়ে দাও। বাবা মার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। যারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই হকগুলি আদায় করার সুযোগ আছে, তাদেরকে বলবো তারা এই হকগুলি আদায় করেন। আপনি যদি আপনার সন্তানকে হক আদায় না করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে না। আর একটা হকের কথা না বলতে পারতেইছি। আর একটা হক হলো মায়ের কাছে সন্তান পাওনা। সেটা হলো মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আল্লাহর কোরআনে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, মা তার বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। এটা আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। মার বুক উঠছে, মা বয়স যখন 9 বছর, কিন্তু যতক্ষণ পর্যন্ত পেটে বাচ্চা আসে নাই ততক্ষণ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে নাই। কথা বলেন না কেন? দুধ আসছে কখন? 40 বছরে বিয়ে হয়েছে, তারপরে পেটে বাচ্চা আসছে, তখন দুধ আসছে। তার মানে বোঝা গেল মায়ের বুকের 2 দিকে যেই গোডাউন আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা সন্তানের জন্য তৈরি করেছেন। এ কারণেই তো সন্তান যতক্ষণ পর্যন্ত পেটে আসে নাই ততক্ষণ পর্যন্ত গোডাউন খালি ছিল। যখন সন্তান পেটে এসেছে তখনই রব্বে কারীম গোডাউনের ভিতরে খাদ্য ভরে দিয়েছে। সুতরাং এ খাদ্য সন্তানের পাওনা। কথা বলেন কার? খাদ্য কার জন্য পাঠাইছেন আল্লাহ? সন্তানের জন্য। এক পাওনা। আজকের আধুনিক অনেক মাই নিজের বডির ফিটনেস প্রবলেম হবে, এজন্য সন্তানদেরকে বুকের দুধ পান করায় না, নানা মেডিসিন খেয়ে বুকের দুধকে শুকিয়ে ফেলে অন্য কেনা দুধ সন্তানদেরকে খাওয়ায়। মনে রাখবেন, যেই মা শুধুমাত্র নিজের ফিটনেসকে সৌন্দর্য ঠিক রাখার জন্য সন্তানদেরকে গুরুত্বপূর্ণ খোদাদাদ উন্নত মানের খাবার থেকে বঞ্চিত করলেন, ফিডার খাওয়াইলেন, অপেক্ষা করেন আপনি যখন বৃদ্ধা হবেন তখন আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া ফিডার খাওয়াবে।
আপনাকেও ফিডার খাওয়াবে, বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে। এজন্য প্রতিটি মা তার সন্তানকে নিজের বুকের দুধ পান করাইতে হবে। কম আসুক আর বেশি আসুক সেটা রবের বিষয়, আমাকে পান করাতে হবে। মায়ের বুকের দুধ সন্তানের টোটাল লাইফের জন্য হাজার জীবাণুকে মোকাবেলা করার শক্তি সঞ্চার করে। মায়ের দুধ পান করেছে আমি 2 বছর পর্যন্ত, 102 বছর পর্যন্ত যদি বেঁচে থাকি, মায়ের দুধ পান করার কারণে আমার ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা এ পরিমাণ বেড়েছে, 102 বছরের বেলাতেও মায়ের দুধের কারণে আমি এখন 1000 রোগ প্রতিরোধ করার যোগ্যতা অর্জন হয়েছে। এত বড় দামি জিনিস। মুহতারাম হাজিরিন, তো আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে আপনার সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানান, ওরে ডিসি ওসি বানান, খুব দরকার। কেন? একজন কোরআন বলা যদি ডিসি হয় তো সে কখনো নিরপরাধ কোনো মানুষকে ফায়ার করার জন্য অর্ডার করবে না। কথা বলেন না কেন? একজন কোরআন যার সিনাতে আছে, আল্লাহর ভয়, পরপারে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার সিনায় আছে, ও যদি রাষ্ট্রপ্রধান হয় জীবনে কোনোদিন আয়না ঘর তৈরি করবে না। ও যদি হয় এসপি, ও যদি হয় আইসিপি, ওর নেতৃত্বে কখনো বিচার বহির্ভূত হত্যা, আমাদের দেশে যেটাকে ক্রস ফায়ার বলা হয়, এইভাবে বিচার বহির্ভূত হত্যা তার দ্বারাই সংগঠিত হবে না। বিগত দিনগুলোতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা হয়েছে। সত্যকারের কথা শুনে এ বাংলাদেশের বহু পুলিশ অফিসার যারা যদি ফায়ার না করে কয়টা গুলি ছুটছে তার হিসাব দিতে হবে। ফায়ার না করলে ক্লোজ করে নেবে, জরিমানা করবে, এরপরে টর্চারিং শুরু করবে, তাকে শোকস করবে। এজন্য অনেক পুলিশ অফিসার ফায়ার করেছে কলা গাছকে, অন্যদিকে তবুও কোনো মানুষের জীবন নষ্ট করে নাই। এরকম অনেক পুলিশ অফিসার আমার দেশে এখনো আছে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই যেখান থেকে অর্ডার আছে তার ভিতরেই যদি আল্লাহর ভয়টা থাকে, যিনি অর্ডার পাওয়ার পরেও কলা গাছে ফায়ার করেছেন, কোনো মানুষের জীবন বোধ করে নাই, এই লোকটা যদি সর্বোচ্চ চেয়ারে থাকতো তাহলে কোনো মানুষ হত্যার ওয়ার্ডারই ওখান থেকে সাপ্লাই হতো না। কথা বলেন? এই জাতীয় লোক আমাদের দেশে দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ওকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করান, আপনাকে ওয়েলকাম, আপনার জন্য দোয়া, আপনাকে ধন্যবাদ। তবে তার আগে সন্তানের ইমানই 2টা টিকা নিশ্চিত করেন। তার আগে শয়তানের ইমানই 2টা টিকা নিশ্চিত করেন। 1 নাম্বার জন্মের পরে আজানে কামত, 2 নাম্বার হলো যখন পড়াপড়ি শুরু করবে সর্বপ্রথম আল্লাহর নামের পড়া দিয়ে পড়বে। প্রথমে কালিমা শিখবে, দ্বীন শিখবে, ইসলাম শিখবে, জরুরি মাসাইল, ইসলামী জীবন যাপন করার মতো যতটুকুন দরকার। এখন তো আমাদের দেশে নুরানি মক্তব হয়ে গেছে, 2-3 ক্লাস পর্যন্ত পড়লে বাংলাও হয়ে গেল, যথেষ্ট পরিমাণে জীবন চলার মতো আরবির উপরেও যোগ্যতা অর্জন করলো। ক্লাস 3-5 ছেলেরা আর মুখস্থ খুতবা দিতে পারে। কথা বলেন না? জুমার নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে পারে। ও ডিসি হবে, জুমার নামাজের খুতবা দিবে। ও এসপি হবে, জুমার নামাজের খুতবা দিবে। ও হবে এই কি বলে রেঞ্জের আইজি, ডিআইজি, সে জুমার নামাজের খুতবা দিবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই জাতীয় প্রতিষ্ঠানগুলি আমাদের রক্ষা করা অত্যন্ত জরুরি।